আপু অনেকে আমাদের কাছে ইনবক্সে কোয়েশ্চেন করে যে মোবাইল এডিকশন যেটা বর্তমান জেনারেশনের অনেক বড় একটা প্রবলেম, যার কারণে তাদের পড়ালেখা অনেক বেশি হ্যাম্পার হয়। আপনি মোবাইল এডিকশনটা আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করেছিল কিংবা আপনি এটা কিভাবে কাটিয়ে উঠতেন? আচ্ছা, মোবাইল অ্যাডিকশন আমি আসলে বলবো মোবাইল বা কোনো ডিভাইসের প্রতি অ্যাডিকশন মানে হচ্ছে যে টাইম নষ্ট করতেছে ডিভাইসে। তো আমার হচ্ছে শুরুতে মোবাইল ছিল না, আমি যখন কলেজে উঠি তখন আমার একটা ল্যাপটপ ছিল, আমারও না আমার বোনের ছিল। তো ওই ল্যাপটপ আগে আমাকে দেওয়া হয়েছিল, যেহেতু আমি 20 সালে এসএসসি দিয়েছি, তো আমাদের অনলাইনে ক্লাস শুরু হয়েছিল প্রথমে আমাদের ব্যাচে। তো শুরুর দিকে যখন কলেজে অনলাইন ক্লাস হতো তখন ফার্স্ট ইয়ারে অনলাইনে ক্লাস, আর আমি নতুন নতুন কলেজে ওঠার পরে ফেসবুক অ্যাকাউন্ট খুলছি। তো হচ্ছে সব মিলায়ে অনলাইন ক্লাসে যেহেতু এরকম একটা স্ট্রিক্টনেস নাই, টিচার পড়া ধরলে আমি সুন্দর মতো লিভ নিতাম ক্লাস থেকে, এরকম একটা অ্যাটিটিউড ছিল আমার। তো তখন পড়াশোনার একদম বাজে অবস্থা ছিল, আমি সময় খুবই নষ্ট করতাম। তো ফার্স্ট ইয়ারেই মানে বলা যায় ফেসবুকের কারণে আমার পুরোটা নষ্ট হয়ে গেছে, বুঝছো। সময়ে ফেসবুক ইউটিউব সব মিলাই সময় নষ্ট করতাম, বুঝছো। এখন শুধু যে মোবাইলের প্রতি অ্যাডিকশন এটাও না, আমি বলবো ওভারঅল সময় নষ্ট করছে কোনো না কোনো ভাবে। ল্যাপটপ দিয়েও হতে পারে, তোমার যে কোনো টাইপের ডিভাইস, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে ল্যাপটপ দিয়ে আমি আগে সময়টা নষ্ট করেছি। পরে হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠার পরে আর কি, যখন আমি বুঝলাম যে সেকেন্ড ইয়ারে উঠার পরে আমাদের অফলাইন মানে সরাসরি ক্লাস শুরু হয়, তখন আমি আসলে রিয়ালিটির মধ্যে আসছি যে মানে ধরো বোর্ডে একটা টিচার কোয়েশ্চেন লিখছে, আমি কোয়েশ্চেনটা ধরতেই পারি না এখনো যে কি টপিকের কোয়েশ্চেন। তার আগে কিছু মেয়ে লিখে অ্যান্সার লিখে দৌড় দিছে স্যারের কাছে যে আমার লেখা শেষ। তো তখন আর কি আমি বুঝতে পারছি আমি কতটা পিছায় ছিলাম ওদের চেয়ে, বুঝছো। তখন আমার হাতে যেহেতু সময়ও বেশি নেই, সেকেন্ড ইয়ার ওঠার পরে তো আসলে টেস্ট পরীক্ষা এগুলো মিলায় 1 বছরও ঠিক মতো পাওয়া যায় না, 7-8 মাস পাবা। তো আমি তখন রুটিন বানায় তখন ফেসবুক আমি অফ করে দিছি, ডিলিট না ডিঅ্যাক্টিভেট করে দিছি, যেটার কারণে আমার সবচেয়ে বেশি সময়টা নষ্ট হতো। এখন হতে পারে তুমি ফেসবুকে সময় নষ্ট করো না, বাট অন্য কোনো একটা কিছু দিয়ে সময় নষ্ট করছো, যেটাই সময় নষ্ট করার রিজন হোক সেটা অফ করে রাখবা। তো আমি হচ্ছে তখন একটা ছিল মানে নিজের মাইন্ডসেট বানিয়ে নিয়েছি যে আমার ভালো করতে হবে রেজাল্ট, কারণ হচ্ছে যেহেতু ফ্যামিলি কষ্ট করছে আমার জন্য, এরকম একটা এক্সপেকটেশন আছে। সব মিলায় তখন আমি ফেসবুক এগুলো অফ করে পুরোটা মানে পড়াশোনার দিকে মনোনিবেশ করছি আমি। হ্যাঁ, আমি অনলাইনে অনেক ক্লাস করতাম, কিন্তু এই সেকেন্ড ইয়ার ওঠার পরে আর কি ফেসবুক এগুলাতে সময় নষ্ট না করে অনলাইন ক্লাস, ইউটিউবে বিভিন্ন যেই ক্লাসগুলো হয় ওগুলাতে আমি ফোকাস করেছিলাম বেশি। আমি এটা বলবো যে তুমি ফোনের বা ল্যাপটপের কিন্তু ভালো ইউজও আছে, খারাপ ইউজও আছে, ঠিক আছে। এখন কি মানে নিজেকে কন্ট্রোল করতে হবে, মনে রাখতে হবে যে তোমার কিন্তু সময় বেশি নাই। 1.5 বছর কলেজ লাইফে খুবই একটা লিমিটেড টাইম, এই টাইমের মধ্যে অনেক অনেক পড়া। তো সময় নষ্ট না করে হচ্ছে যেইখানে হচ্ছে সময়টা খারাপ ভাবে ওয়েস্ট করতেছো সময়টা, যেমন আমার ক্ষেত্রে ছিল ফেসবুক, অনেকের জন্য এটা ট্রু ফেসবুক, অনেকে আবার ইনস্টাগ্রাম ইউটিউব এগুলাতে সময় নষ্ট করে। তো সেটা টোটালি অফ করে দিতে হবে। নিজেকে যত ইচ্ছা হোক ওটা আবার একটু খুলি দেখি, ওটা করা যাবে না। আর টাইমটা মানে প্ল্যান করে, আমি যেভাবে লাস্টের দিকে স্ট্র্যাটেজি আর কি প্ল্যান করছিলাম যে এই টাইমের ভিতরে এই অধ্যায়টা শেষ করব, এত দিনের ভিতরে জৈব রসায়ন শেষ করব, এইভাবে প্ল্যান করে করে আগানোর পরে আমার আসলে শেষ হয়েও গেছে সবকিছু। মানে মোটামুটি 1 বছরের মধ্যে আমি ওই ফুল সিলেবাস আমি পড়ে রাখছিলাম নিজে থেকে, ওগুলা শেষ করতে পারছি। এটাই অর্থাৎ সেকেন্ড ইয়ার ওটা আপুর রিয়েলাইজেশন, ফার্স্ট ইয়ারে যে আপুর অনেক একটা ঘাটতি ছিল, এন্ড হচ্ছে সেকেন্ড ইয়ার আপু কামব্যাকটা দিয়েছিল। কামব্যাকের কারণেই কিন্তু আমরা দেখতেছি ডিএমসি 7 কিন্তু সম্ভব সেকেন্ড ইয়ারে ওঠে। তাই এসএসসি 26 ব্যাচ যারা কিনা রিপিটেডলি আমাদের প্রশ্ন করতেছো যে সেকেন্ড ইয়ারে উঠে ভাইয়া ফার্স্ট ইয়ারের পরে অনেক ঘাটতি আছে, আমাদের সম্ভব, শুধু সম্ভব নয়, ঢাকা মেডিকেলের টপ র্যাঙ্ক করাও কিন্তু তোমাদের সম্ভব। এই জন্য তোমাদের কি প্রয়োজন? পারফেক্ট মেন্টরশিপ এবং হচ্ছে রিয়েলাইজেশন যে কখন কিভাবে শুরু করতে হবে আমার।